আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ প্রতিদিনকার আয়োজন। সবাই কেমন আছেন? সেই সাথে আমার রান্না মাছ ভুনা হবে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, দিয়ে দিব সামান্য পেঁয়াজ কুচি, দিয়ে দিব ব্লেন্ড করে রাখা পেঁয়াজ, স্বাদ মতো লবণ, পাঁচফোড়নের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মরিচের পেস্ট। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা কালার এসেছে। আর নতুন বছরে কে কি রান্না করলেন জানাবেন কমেন্টে অবশ্যই। অ্যাড করবো পরিমাণ মতো পানি। এ পর্যায়ে অ্যাড করবো মাছ। আগে থেকে ভাপ দিয়ে রাখা পাতাকপি ছিল, শিম, লাউ শাক এগুলো অ্যাড করেছিলাম। তেল দিয়ে গরম করে নিলে একটু ভেজে নিলেই হয়ে যাবে। একঘেয়েমি মাছ রান্না করে খেতে খেতে যারা বিরক্ত হয়ে গেছেন তারা চাইলে এভাবেও রান্না করে খেতে পারেন। আমি যখন একঘেয়েমি রান্না করে খেতে খেতে বিরক্ত হয়ে যাই তখন এভাবেও খাই রান্না করে। মাছ আসলে এমন একটা তরকারি যাকে ভিন্নভাবে রান্না করে খাওয়া যায়। আর একটু পানি অ্যাড করব। আসলে বাঁধাকপি ভাজি আমার খুবই পছন্দের। এভাবে বিভিন্ন সবজি অ্যাড করে ভাজি খেতে শীতকালে কিন্তু বেশ মজাই লাগে। টকবগি উঠে এসেছে। এ পর্যায়ে দিয়ে দেবো ধনেপাতা কুচি। আমার ধনেপাতাগুলো ফ্রোজেন করে রাখা ছিল ফ্রিজে। এই তরকারিতেও কিছু ধনেপাতা অ্যাড করবো, যদিও আগে থেকে ফ্রোজেন করে রাখা ধনেপাতাগুলো কালার একটু ভিন্ন। আসলে ফ্রোজেন করে রাখলে এরকমই কালার আসে। আর আমার সবজিতে আগে থেকে ধনেপাতা দেওয়া ছিল, একটু বেশি হয়ে গিয়েছিল তাই দিয়ে দিলাম। আমরা সবসময় মাছ ভেজে রান্না করে খাই, তাই আমি মাঝে মাঝে একটা দিন এইভাবে ট্রাই করি। আমার কাছে খুব ভালোই লাগে এবং পরিবারের সবাই পছন্দ করে। আমার ভাজিটা হয়ে এসেছে, এখন গ্যাস বন্ধ করে দিব। আমার এই তরকারিটিও প্রায় হয়ে এসেছে, উঠিয়ে নিব। আর কেমন হয়েছে জানাতে ভুলবেন না। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, আর সমস্ত ভাই বোনদের নতুন বছরের শুভেচ্ছা। সবার দিনটি ভালো কাটুক। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।